এসো আজকে সাবিত্রী ও সত্যবানের গল্প শোনাই। এই গল্পের মূল বিষয়বস্তু হলো সতীত্ব। এবার এই সতী কথাটা কোথায় থেকে এসেছে? এসেছে একটা সংস্কৃত শব্দ সৎ থেকে, যার অর্থ হলো সততা, সদ্গুণ। আর যার আক্ষরিক অর্থ হলো পবিত্রতা, পতিব্রতা, সৎ স্ত্রী। আর পুরাণ হিসেবে দক্ষ রাজার কন্যা এবং শিবের স্ত্রী সতী থেকেই এই সতী কথাটা প্রচলিত। যেসব নারীরা সতী হয় তাদের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা থাকে, আর সেই ক্ষমতা সব অসম্ভবকে সম্ভব করে দেয়। এবার সেই ক্ষমতার কারণ হলো তাদের চরিত্রের কিছু বিশেষ গুণাবলী, আর সেগুলো হলো পতিভক্তি, একনিষ্ঠ পতি ভালোবাসা, পবিত্রতা, সততা, সরলতা, তেজ এবং বুদ্ধিমত্তা। এসো আজকের গল্পটা এবার শুরু করি, যার থেকে এটা আরো ভালো করে বুঝতে পারবে। তো আজকের গল্পে ছিল সাবিত্রী। সাবিত্রী হলো অশ্বপতি রাজার কন্যা। যখন সাবিত্রী বিবাহযোগ্য হলো তখন রাজা অশ্বপতি তাকে বললেন যে তুমি যাও, নিজে খুঁজে নিয়ে এসো সঠিক পুরুষ তোমার স্বামী হিসেবে। যাকেই তুমি খুঁজে আনবে আমরা তার সাথেই তোমার বিবাহ সম্পন্ন করব। সাবিত্রী তখন বেরিয়ে পড়লো সেই ব্যক্তির খোঁজে। খুঁজতে খুঁজতে একদিন একটা বনে গিয়ে পৌঁছালো। গিয়ে দেখলো একজন পুরুষ কাঠ কাটছে। তারপর সে লক্ষ্য করে দেখলো তার পবিত্রতা, তার সরলতা, তার কর্মের প্রতি তার যে দক্ষতা। তারপর তার মনে মনে সে সিদ্ধান্ত করলো যে এই ব্যক্তিকেই সে স্বামী হিসেবে গ্রহণ করবে। তাই সে ফিরে গেল তার বাবার কাছে, গিয়ে বলল যে সে সেই সঠিক ব্যক্তি পেয়ে গেছে যে তার স্বামী হতে পারে। যখন সাবিত্রী তার বাবার সাথে কথা বলছিল ঠিক সেই সময় নারদ মুনি সেখানে উপস্থিত ছিলেন। তখন নারদ মুনি বললেন, না না না, এটা ভুল। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্তটা ভুল। কারণ যেই ব্যক্তির কথা তুমি বলছো তার নাম সত্যবান। আর এই সত্যবান হচ্ছে এক রাজপুত্র, কিন্তু ওর বাবা মা দুজনেই অন্ধ, আর তার জন্যই সবাই তার সাথে ছলনা করেছে। আর এই সত্যবান তার বাবা মাকে নিয়ে জঙ্গলে গিয়ে বসবাস করে। আর এই সত্যবানের আয়ু হচ্ছে মাত্র 1 বছর। অতএব তুমি অন্য কোনো ব্যক্তির খোঁজ করো যে তোমার স্বামী হওয়ার যোগ্য। তখন সাবিত্রী বলল যে আমি হচ্ছে সতী, তাই আমি একবার যখন একে স্বামী হিসেবে মনে মনে গ্রহণ করে নিয়েছি, আমি আর দ্বিতীয় ব্যক্তিকে সেই জায়গায় বসাতে পারবো না, তাই আমি একেই বিবাহ করব। তারপর রাজা রাজি হয়ে তাদের মধ্যে বিবাহ সম্পন্ন করালেন। তারপর সাবিত্রী সত্যবানের সাথে জঙ্গলে গিয়ে খুব সুখে শান্তিতে সরলতার সাথে পবিত্রতার সাথে জীবন কাটাতে লাগলো। কিন্তু সাবিত্রী মনে মনে কখনো কখনো ভাবতেও লাগতো যে আর তো মাত্র কয়েকদিন পর তার স্বামীর মৃত্যু ঘটবে। এই ভাবতে ভাবতে একদিন সেই দিন এসে উপস্থিত হলো। সেই 1 বছর যেদিন সম্পন্ন হলো, সেদিন সাবিত্রী তার স্বামীকে বলল সেও তার সাথে জঙ্গলে যেতে চায়। প্রথমে সত্যবান রাজি হচ্ছিল না। তারপর সত্যবান তার স্ত্রীকে নিয়ে গিয়ে জঙ্গলে উপস্থিত হয়ে সত্যবান কাঠ কাটতে লাগলো। হঠাৎ করে সে অসুস্থতা বোধ করতে সে গাছের নিচ থেকে নেমে এসে গাছের তলায় শুয়ে গেল। সাথে সাথে সাবিত্রী ছুটে গিয়ে সত্যবানের মাথাটা নিজের কোলে রাখলো, আর সত্যবান প্রাণ ত্যাগ করলো। তখন সাবিত্রী দেখলো একজন মহিষে চড়ে রাজা তাদের দিকে এগিয়ে আসছে। সাবিত্রী জিজ্ঞেস করলো, আপনি কে? তখন সেই রাজা বলল, আমি যমদূত, আমি আজ সত্যবানকে নিতে এসেছি। তখন সাবিত্রী বলল, আমি শুনেছি যে মানুষ যখন দেহত্যাগ করে আপনার দূতরা তাদের নিতে আসে, তাহলে আপনি কেন নিতে এসেছেন? তখন যমরাজ বললেন, ঠিকই শুনেছ, কিন্তু এই সত্যবান ছিল খুব সত্যনিষ্ঠ, সৎ, পবিত্র, তাই একে নিতে আমি এসেছি। সাবিত্রী শুনল, বলল ঠিক আছে। এই বলে যমরাজ সত্যবানকে বললেন, আমার পেছনে পেছনে এসো।
সত্যবান যমরাজের পেছনে পেছনে যেতে থাকলো, আর তার পেছনে যেতে থাকলো সাবিত্রী। কিছুক্ষণ যাওয়ার পর যমরাজা অনুভব করলো যে তাদের পেছনে সাবিত্রীও হাঁটা দিয়েছে। তো যমরাজা পেছন ঘুরে জিজ্ঞেস করলেন, তুমি কেন আসছো? তোমার তো দরকার নেই, তুমি বাড়ি যাও। তখন সাবিত্রী বলল যে, না প্রভু, আমি হচ্ছে সতী, আমি পতিব্রতা নারী, তাই আমার পতি যেখানে যাবে আমি সেখানে যাব, আমার পতি যেখানে থাকবে আমি সেখানে থাকব, তাই আমি পতির সাথেই যাব। তখন যমরাজা মনে মনে ভাবলেন, কিছু একটা বর দিয়ে একে বাড়ি পাঠিয়ে দেই। তখন যমরাজা বললেন, ঠিক আছে ঠিক আছে, ওটা বাদ দাও, তোমার কোনো বর চাই বলো। তখন সাবিত্রী বলল যে, আপনি আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের চোখটা সারিয়ে দিন আর তাদের রাজত্ব ফিরিয়ে দিন। যমরাজা রাজি হয়ে গেলেন। তারপর যমরাজা আবার হাঁটা দিলেন, পেছনে সত্যবান, আবার তার পেছনে সাবিত্রী। যমরাজা যেতে যেতে আবার পেছনে তাকালেন, দেখলেন আবার সাবিত্রী হাঁটা দিয়েছে। যমরাজা বললেন, আবার তুমি? তোমাকে বললাম বাড়ি যাও, এটা তোমার সময় না, এটা সত্যবানের যাওয়ার সময়। তখন সাবিত্রী বলল, প্রভু আমি বুঝেছি, কিন্তু আমার স্বামীর প্রাণ ভিক্ষা দিন। তখন যমরাজ বললেন, ঠিক আছে ঠিক আছে, ওটা বাদ দাও, অন্য কি চাই বলো, নিয়ে তুমি বাড়ি যাও। তখন সাবিত্রী বলল, আমার বাবার কি পুত্র সন্তানের বর দিন। তখন যমরাজা তাতেও রাজি হয়ে গেলেন। তারপর যমরাজা আবার হাঁটা দিলেন, আর তার পেছনে সত্যবান। আবার কিছু দূর যাওয়ার পরে যমরাজার মনে হলো সাবিত্রীও পেছনে আছে। পেছনে ঘুরে দেখলেন আবার সাবিত্রী। যমরাজা বললেন, এ কি, তুমি আবার আসছো আমাদের পেছনে? তখন সাবিত্রী বললেন, কি করব প্রভু, আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। তখন যমরাজা ভাবলেন, উফ, আর কি বর চাই, তুমি নাও, নিয়ে বাড়ি যাও। তখন সাবিত্রী বলল, আমি 100 পুত্রের মা হতে চাই। তখন যমরাজা রেগে বললেন, ঠিক আছে তথাস্তু, এবার তুমি বাড়ি যাও। তখন সাবিত্রী বলল, প্রভু এবারে আমি একা কি করে বাড়ি যাই? আপনি এক্ষুনি আমাকে বর দিয়েছেন 100 পুত্রের মা হব, তা আমি তো একজন সতী নারী, আমি আমার স্বামী ছাড়া কি করে আমি পুত্রের মা হব প্রভু? তাই আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। তখন যমরাজা তার বুদ্ধিমত্তা, তার পবিত্রতা, তার স্বামীর প্রতি ভালোবাসা, একনিষ্ঠ ভালোবাসা দেখে খুবই প্রসন্ন হলেন, বললেন, তথাস্তু, এই বলে সত্যবানের জীবন ফিরিয়ে দিলেন। আর সাবিত্রী সত্যবানকে নিয়ে নিজের বাড়ি ফিরে গেল। তাহলে বুঝেছো যে একজন পতিব্রতা নারী সতীর কত ক্ষমতা। সে তার স্বামীর জীবনকেও ফিরিয়ে আনতে পারে মৃত্যুর মুখ থেকে। শুধু সেটাও নয়, এখানে সে এখানে সাবিত্রী তার স্বামীর প্রাণও ফিরিয়ে এনেছিল, সাথে তাদের রাজত্ব, তাদের পরিবারের সুখ। অতএব একজন সতীর মধ্যে এতই ক্ষমতা থাকে।